আমি নিজে লিখেছি যে খালেদা জিয়া ছাড়া এই গণঅভ্যুত্থান সফল হতো না। আমরা কিন্তু ছাত্রদের সঙ্গে বেইমানি করেছি। সেখানে বিএনপির আরেকটি দাবি, যেটা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, যে তারা চাচ্ছেন যে এই জুলাই যে গণ অভ্যুত্থান বা এই যে বিপ্লবের যেটা বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এখানে তারা চাচ্ছেন যে বিগত 15 বছর বা 16 বছরে তাদের নেতাকর্মীরা যে গুম, হত্যাকাণ্ড বা নানান অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন সেটাও থাকতে হবে, এরকম কেউ কেউ বলছেন। খুব ভালো কথা। তাহলে বিএনপি একটা ঘোষণাপত্র দিলে কি সমস্যা? তারপর জনগণ বিচার করো যে বিএনপির ঘোষণাপত্র বনাম আপনার এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের মধ্যে কোথায় মিল, কোথায় পার্থক্য। জনগণ কিন্তু আপনি বিএনপি ভয় পাচ্ছে কেন? অর্থাৎ না, বিএনপি ভয় পেয়েছে বা সেরকম বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তাহলে বিএনপি তো এই পর্যন্ত তা বলুক, সে বিএনপি বলুক যে আমরা এই এত বছর। অবশ্যই আমি নিজে লিখেছি যে খালেদা জিয়া ছাড়া এই গণ অভ্যুত্থান সফল হতো না। ঠিক আছে, এখন আপনি যে বিএনপি নেতাদের কথা বলছেন, তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের জনগণের কাছে যিনি মধ্যমণি, তার হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি সত্যিকার অর্থে এখন ইউনিটি আনতে পারেন। এখনকার যে ইউনিট, ছাত্ররাও তাকে কিন্তু সমস্ত কি মামলা থেকে মুক্ত করেছে, ছাত্ররা করেছে না। আজকে তারেক রহমানের যে বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা, এই মামলা থেকে তারা কি মুক্ত হয়নি? এটা ছাত্রের জন্য হয়েছে। তো বিএনপির কথা শুনবো কেন? বিএনপি তো এটা করতে পারেনি। বিএনপিকে আন্দোলন করে পেরেছে এটা করতে। তাহলে বিএনপির কোনো কথা শোনা কি উচিত আমাদের? বিএনপি যে এখন যেসব ইরেসপন্সিবল, আপনার কোনো দায়িত্বহীন কথাবার্তা বলছে, এটা কোনো যুক্তি নেই। বিএনপি যদি মনে করে থাকে যে ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানে কিছু কিছু জিনিস বাদ পড়েছে, তো বিএনপিও তার একটা ঘোষণা দিক না, জামাত ইসলাম একটা ঘোষণা দিক না, সমস্যাটা কী আছে? ছাত্ররা ঘোষণাপত্র দেবার পূর্ণ নৈতিক রাজনৈতিক অধিকার তাদের রয়েছে এবং আইনি অধিকার রয়েছে। তারা তো আসলে আমি বলি, শোন, আমি একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে পারা, আমরা কিন্তু ছাত্রদের সঙ্গে বেইমানি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। কারণ গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন ছাত্ররা। তারা কিন্তু সেদিন 5ই আগস্টে এই ধরনের সরকার না গঠন করে তারা অতি সহজে কিন্তু একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে পারতেন। তারা কিন্তু বিশৃঙ্খলা চাননি, তারা কিন্তু কোনো সংঘাত তারা চাননি। ফলে যেই হোক, যাদেরকে বোঝানো হয়েছিল যে তোমরা এই এখন পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে, ঠিক আছে, যে তোমরা একটা সরকার গঠন করো, এরকম একটা অবৈধ সরকার নিয়ে আপনি বসে আছেন। এই ধরনের সরকার আপনি কী করে থাকতে পারে? কোনো দেশে এরকম জবাহরী সরকার আসতে বলেন পৃথিবীতে? আপনি ডক্টর ইউনূস কি, উনি উপদেষ্টা, কার উপদেষ্টা? প্রেসিডেন্ট উপদেষ্টা। তো উনি যখন বিদেশে যান, আপনি কি মনে করেন যে আরেকজন প্রেসিডেন্ট তার সঙ্গে বসবেন? উনি তো প্রেসিডেন্ট না, উনি তো প্রধানমন্ত্রী না, আপনি তো ওনাকেও ছোটো করছেন। তারপরে এই সরকার তো অবশ্যই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত। তাহলে এটা তো তারা করেন। বিএনপি তো একবারে বলেনি যে না আসে আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন আমরা সরকার করি এবং অন্তর্বর্তী সরকারকে আমরা সহায়তা করি। আমরা কি চাই না চাই আমরা আলোচনা করি, সামাজিক তর্ক বিতর্কের জায়গা আছে, আপনি আসেন না। কিন্তু বিএনপি চাইতেছে এখনই নির্বাচন দিন, এখনই চাইতে আমি নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় যাব। এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তো বিএনপির প্রতি তো জনগণের একটা আমি পছন্দ করি বিএনপি, আমাদের কোনো সমস্যা নেই। আমি তো একটু আগে যেটা আমি খালেদা জিয়ার সম্পর্কে আমি নিজে বক্তব্য দিয়েছি, তারেক সম্পর্কে আমার খুবই ভালো ধারণা। কিন্তু আপনি এগুলো তো অত্যন্ত অরাজনৈতিক আচরণ এবং অত্যন্ত লোভী এবং একেবারে লুটেরা মাফিয়া শ্রেণীর মতো আচরণ। এর মানে কি আপনারা এখন নির্বাচন দিয়ে ক্ষমতা গিয়ে করবেনটা কি? আমাদের বহু কাজ বাকি আছে। সেই কাজটা করার জন্য আমাদের কী কী লাগবে? আমাদের পুলিশ দেখেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষার ভয়ঙ্কর রকম বিপজ্জনক অবস্থা আমরা আছি। আজকে ভারত আমাদের শত্রু, আজকে মায়ানমার আমাদের শত্রু। আপনি আরাকান সেনাবাহিনীর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এখন তো 100 ভাগ আমাদের দাঁড়ানো উচিত সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী একটা চ্যালেঞ্জিং একটা টাস্ক হাতে নিয়েছে। এই সরকার তো সেনা সমর্থিত সরকার। আপনি সেনাবাহিনী সমর্থন না দিলে কালকে দেশ সরকার কলাপস করবে। বিএনপি পারবে চালাতে? আপনি আমাকে বুঝিয়ে বলেন, এটা বিএনপি পারবে চালাতে? বিএনপিতে কোনো ক্ষমতাই নেই চালাবার মতন। কাকে দিয়ে চালাবে না? একটা লোক বলেন বিএনপিতে যেটা চালাতে সক্ষম। তো আপনি তো আন্দাজে কথা হলে তো হবে না। সমাজের বিভিন্ন রকম মানুষ সকলে মিলে আমরা একটা জায়গায় আসবো।